আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে যাব সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ইসলামের স্মৃতিবিজড়িত 12টি দর্শনীয় স্থান দেখতে। এই জায়গাগুলি ইসলামের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সরাসরি জড়িয়ে আছে। পবিত্র হজ অথবা উমরা পালন করতে আসলে কোন জায়গাগুলি আপনারা জিয়ারা করতে যাবেন এর ওভারঅল একটি ধারণা এই ভিডিও থেকে পাবেন। আজকের এই ব্লগে থাকছে পবিত্র কুরআন নাজিলের পাহাড় জাবালে নূর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যে পাহাড়ে অবস্থান নিয়েছিলেন সেই ঐতিহাসিক পাহাড় জাবালে সৌর, হযরত আদম ও হযরত হাওয়া যেই জায়গায় পৃথিবীতে প্রথম মিলিত হয়েছিলেন সেই পাহাড় জাবালে রহমত, পবিত্র হজের সাথে জড়িত মিনা, মুজদালিফা, জামারা সহ আরো অনেক পবিত্র স্থান। এখন কই যাচ্ছি? এখন আমরা যাব জাবালে সূর। জাবালে সূর, ওইখানে কি দেখবো? ওখানে হচ্ছে পাহাড় আর কি, ওখানে গুহা আছে। ওখানে আমার রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করতেছে ওখানে অবস্থান করছিল। ও আচ্ছা, ইহুদিরা মেরে ফেলার জন্য পিছনে তাড়া করছিল। আচ্ছা, যে লুকাই ছিল যে জায়গাটায় জাবালে সূর, মাকড়সালের ওই গুহার ভিতরে যখন মাকড়সা জালি বানছে, কবুতর আন্ডা পারছে। এই পাহাড়টির নামই জাবালে সূর বা গারে সূর। ইসলাম প্রচার ও সম্প্রসারণের শুরুর দিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র নগরী মক্কায় ইসলাম প্রচার শুরু করেন তখন কুরাইশ বংশের লোকজন তাকে বাধা দিয়ে থাকে। কুরাইশদের অত্যাচারে ইসলাম ধর্মগ্রহণকারী অনেকেই গোপনে হিজরত করতে থাকেন। এমন সময় কুরাইশ নেতা আবু জাহেল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে তখন তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে হিজরত করার সিদ্ধান্ত নেন। হিজরতের শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু সহ প্রায় 5 মাইল অতিক্রম করে সৌর পাহাড়ের একটি গুহায় 3 দিন 3 রাত লুকিয়েছিলেন। ইসলামী চিন্তাবিদদের মতে এ পাহাড়ের নিচে কিংবা চূড়ে অবস্থান করে কোনো দোয়া করলে তা কবুল হয়। তাই হজ ও উমরা যাত্রীরা এখানে আসেন দোয়া করতে। পবিত্র মক্কা শরীফ থেকে 8 কিলোমিটার দূরে ঐতিহাসিক এই সৌর পাহাড় অবস্থিত। এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফিট উপরে, আর এই পাহাড়ে চূড়ায় উঠতে প্রায় সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। হিজরতের শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুকে নিয়ে রাতের বেলায় সৌর পাহাড়ে আশ্রয় নেন। 3 দিন পর এখান থেকে বেরিয়ে মদিনার উদ্দেশ্যে ওনারা আবার রওনা দেন। অভিজ্ঞ মধুচারী আব্দুল্লাহ ইবনে আরকাত তাদের দুর্গম পথে মদিনায় পৌঁছে দেন। সৌর পাহাড়ে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর অবস্থান করছিলেন তখন শত্রুরা ওনাদেরকে ঘিরে ফেলেছিলেন, কিন্তু গুহার মুখে মাকড়সার জাল আর কবুতরের ডিম পাড়া দেখে শত্রুরা বিভ্রান্ত হয়ে গিয়েছিল। এখনো এই পাহাড়ের নিচে এবং উপরে অনেক কবুতর দেখা যায়। এটা হচ্ছে জাবালে রহমত না, জাবালে রহমত মাউন্টেন। এখানে হচ্ছে আদম আর হাওয়া মিলিত হয়েছিল আর কি এই পাহাড়টাতে না। এই জায়গাটা, এই পাহাড়টা নাকি এর পরে এখন একটা ও এই ছোট পাহাড়টা। এই সেই ঐতিহাসিক পাহাড় যেটি আরাফাতের ময়দানের পূর্ব দিকে অবস্থিত। এই পাহাড়ের নাম হচ্ছে আরাফাতের পাহাড়, যাকে জাবালে রহমত কিংবা রহমতের পাহাড় বলেও ডাকা হয়। ইসলামের ইতিহাসগণের মতে জাবালে রহমত হচ্ছে দোয়া কবুল হওয়ার স্থানগুলোর মধ্যে একটি। তাই হজ পালনকারী ছাড়াও মক্কা আসা মুসলমানরা অন্তত একবারের জন্য ছুটে আসেন জাবালে রহমতে। ইসলামী চিন্তাবিদরা মনে করেন আরাফাতের ময়দানে মনের আশা পূর্ণ হয় বলে এই পাহাড়কে জাবালে রহমত বা রহমতের পাহাড় বলা হয়। আমরা এখন জাবালে রহমত পাহাড়ের উপর দিকে উঠবো। জাবালে রহমত ইসলামী ইতিহাসে 2টি ঘটনার জন্য বিখ্যাত। একটি হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে 632 খ্রিস্টাব্দে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ আদেশ অমান্য করে গন্ধম ফল খাওয়ার পর
হযরত আদম এবং হযরত হাওয়াকে বেহেশত থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পৃথিবীতে। হযরত আদমকে পাঠিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কাতে, আর হযরত হাওয়াকে সৌদি আরবের জেদ্দায়। এই আরাফাতের পাহাড়ে বিশ্রাম নেওয়া অবস্থায় হযরত আদম দেখতে পান হযরত হাওয়া জেদ্দা থেকে আরাফাতের ময়দানের দিকে আসছেন। তিনি তখন দৌড়ে যান এবং হযরত হাওয়াকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকেন। এই আরাফাতের পাহাড়েই ওনারা তওবা করেন এবং আল্লাহ তাদের তওবা কবুল করেন। Nelerden kaçınmış isek ve ben Umre'ye gidersem o kutsal mekanları görürsem neleri terk edeceğimi kendime söylemiş, ahdetmiş isem, burada yine arada bir kaçamak yapıyor isem, Ya Rabbel Alemin, Allah Resulü Aleyhisselatü Vesselam'ın de senden kaçındığı tüm şerlerden, benim için şer olan bütün şerlerden sana sığınıyorum Ya Rabbi. Ya Rabbi bizi muhafaza eyle. তাহলে হচ্ছে জাবালে নূরে, ওই উঁচু পাহাড়টা হচ্ছে জাবালে নূর। বামেরটা নাকি ডানেরটা? সিধা সোজা যেটা আছে। আচ্ছা, শেষ মাথায় যেটা বড় যেটা আছে সেটা জাবালে নূর না? হেরা গুহা কি এটার পিছনে? এটার উপরে। গুহা আর কি ওটার মধ্যে না? আমাদের মনে হয় 40 মিনিট লাগে। বলে নূর অনেক বড় পাহাড় তো এটা। মানুষ উঠতেছে দেখতেছে। ও আচ্ছা, মানুষ উঠতেছে তো। হ্যাঁ, দেখি সিঁড়ি আছে। এই ছোট ছোট সিঁড়ি করছে আর কি। এটা মনে হয় উঠতে হলে সকালে আসা বেটার না? জি, সকালে আসলে তো দিনের বেলা তো অনেক রোদ হবে। সকালে না হলে আসরের পরে। আসরের পরে, হ্যাঁ, মাগরিবের আগে আগে করে উঠলে জিমে ঠান্ডা থাকে মোটামুটি। তারপরে বেশ হচ্ছে সকালে নামাজ পড়ে আসলে এটাই ভালো। পবিত্র কোরআন ও হাদিসে উল্লেখিত সবচেয়ে গুরুত্বপূর্ণ পাহাড়গুলো একটি হচ্ছে জাবালে নূর, যাকে আমরা হেরা গুহা নামেই চিনি। পবিত্র আল কোরআন এ পাহাড়ে সর্বপ্রথম নাজিল হয়। প্রতি বছর কোটি কোটি মানুষ হজ অথবা উমরা করতে আসলে ছুটে আসেন কোরআন নাজিলের পাহাড়টি একবার দেখতে। ইসলামী স্কলারদের মতে জাবালে নূর রহমতময় পাহাড়গুলো একটি। এ পাহাড়ে করা যে কোনো দোয়ায় আল্লাহ কবুল করেন। জাবালে নূর অর্থ হচ্ছে আলোর পাহাড়। এ পাহাড়ে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন প্রথম নাজিল হয়। অনেকে এ পাহাড়কে আবার জামালে হেরা নামেও ডেকে থাকেন। মক্কার কাবা শরীফ থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে জাবালে নূরের অবস্থান। এ পাহাড়ের চূড়ার দিকে অবস্থিত গারে হেরা বা হেরা গুহা। এ পাহাড়ের উচ্চতা হচ্ছে 565 মিটার, আর উঠতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। 610 খ্রিস্টাব্দে এ পাহাড়ে হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের প্রথম 5 আয়াত নিয়ে আসেন। কোন জায়গা? এটা হচ্ছে বড় শয়তান, যেটা উপরে সাদা যেটা আছে, সাদা অংশটা। হ্যাঁ, এটার নিচে হচ্ছে বড় শয়তান। ওইখানে কি ইট মারে না? জি জি, ওইটার নিচে হদের সময়। জি জি, ওইটার নিচে শঙ্করি মারে। আচ্ছা, তা বলছি এটা হচ্ছে সেকেন্ড শয়তান। কোনটা? ওই যে ওই পাশে মেজোটা, ওই পাশে সাদাটা, এই সাদাটা না বড়, ওটা মেজো। আচ্ছা, আর এর আগেরটা, এর আগে আরেকটা আছে, এটা হচ্ছে ছোটটা। আচ্ছা, আর এটা কি মাঝখানটা? ওইটা না না? আচ্ছা, তাহলে এগুলো কি প্রত্যেকটাতেই ইট মারতে হয় নাকি? জি জি, প্রথম দিন এটা মারতে হয়। আচ্ছা, দ্বিতীয় দিন এটা, তৃতীয় দিন। আচ্ছা, আর এই পাশে আরেকটা আছে? জি জি, আরেকটা। আচ্ছা, মোট 3টা শয়তানকে মারতে হয়। আর এই পাহাড়টা কি পাহাড় এটা? এগুলো এমনি পাহাড়। আর এই জায়গাটার নাম হচ্ছে জামারাত, মিনা জামারাত না? আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে মিনা। এই মিনাতে কয় রাত থাকতে হয়? 3 রাত না? 3 রাত। একটা তো বোধহয় মনে হয় 30-40 জন আটে মনে হয় না? জি জি, একটা একটা উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, 7টা মিলে একটা করে, বা একটা করে। আচ্ছা, মানে ওই ধরেন হাজি কয়েকটা গ্রুপ মিলা হয় আর কি না? রান্না একসাথে একটা থাকে নাকি? রান্না এক জায়গা হয়? রান্না তো করে না এখানে। রান্না করে না এখানে? খাওয়া খেতে চলে আসে? ও, খাওয়া বাইরে থেকে আসে। যতগুলা হাজি আসে, হ্যাঁ হ্যাঁ, এই দেখো রাইসা কাজ করতেছে, কেমন থাকবে। এই তাবুগুলোকে খুলে নামানো যাবে। এই যে পুরো একটা তাবু দেখো কিভাবে থাকে। যে এখানে একটা গ্যাস দিছে না স্টিলে? হ্যাঁ হ্যাঁ, এটা সাদা। হ্যাঁ, এটা থেকে মনে করো এটা বিদ্যুৎ একটা। আচ্ছা আচ্ছা, এই
কোনো শেষ নাই। ও মাই গড, দোনো পাশে একটু তাবু সুন্দর। মিনাকে বলা হয় তাবু শহর। মিনা মক্কা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত, আর মিনার ওভারঅল আয়তন হচ্ছে 20 স্কয়ার কিলোমিটার। মিনাতে প্রায় 1 লাখেরও বেশি তাবু আছে এবং এখানে প্রায় 30 লক্ষ হাজি একসাথে থাকতে পারেন। এই সব তাবুই শীতাতন নিয়ন্ত্রিত। 1997 সালে মিনাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, তখন প্রায় 300-এরও অধিক হাজি মারা গিয়েছিল। এরপর সৌদি সরকার এখানে ফাইবার গ্লাস দিয়ে ফায়ার প্রুফ স্থায়ী তাবু তৈরি করে। এই তাবুগুলো স্থায়ী এবং এখানে কোনো অগ্নিকাণ্ডের সম্ভাবনা নেই। মিনার তাবিগুলো তাহলে এখানে গিয়ে শেষ হয়েছে। এই যে এখানে লেখা আছে মিনা এন্ডস হিয়ার। আর এটা হচ্ছে হযরত ইসলামকে কুরবানি দেওয়ার জন্য এই জায়গাটাতে আনা হয়েছিল। এই যে দেখা যাচ্ছে ছোট মিনার, ওই জায়গাটাই হচ্ছে জবাই করতে চাইছিল। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের কুরবানির যে প্রবর্তন শুরু হয়েছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে সেই জায়গাটা। পরীক্ষামূলক চলছে এই ট্রেনটা। এইখানে স্টেশনটা আর কি, মিনার স্টেশন। এখান থেকে ট্রেনটা যাবে হজের সময়। আচ্ছা, আরাফাতের ময়দানে হচ্ছে যে আমার হজের ইয়েটা হয় না, খুতবাটা হয়। প্লাস হচ্ছে ওইখানেই তো মনে হয় হযরত ইসলামের শেষ ময়দানে হয়। আজকে এই মক্কার ঐতিহাসিক সব জায়গা জিয়ারত করতে আমাদের সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। এর জন্য কাবা ঘরের আশেপাশে যে কোনো জায়গা থেকে আপনারা ক্যাব ভাড়া ইজিলি করে নিতে পারবেন, আর ওভারঅল খরচ হবে 120 থেকে 150 রিয়ালের মতো। ময়দানে ঠিক পশ্চিম সীমান্তে অবস্থিত এই নামিরা মসজিদ। বিদায় হজের সময় আরাফাতার দিনে হযরত ইসলাম যেই জায়গাতে ইমামতি করেছিলেন এবং খুতবা দিয়েছিলেন, সেই জায়গাতেই হিজরি 2য় শতকে নামিরা মসজিদ নির্মিত হয়। মসজিদের আয়তন প্রায় 1,10,000 বর্গমিটার বিশাল এক মসজিদ। এখানে প্রায় 3.5 লক্ষ মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন। ইসলামী স্কলারদের মতে এই মসজিদের স্থানেই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের নিয়মকানুন শিখিয়ে দিয়েছিলেন। তাই এই নামিরা মসজিদটি পৃথিবীর অন্যান্য মসজিদগুলোর মধ্যে অন্যতম। এই নামিরা মসজিদ থেকেই ইমাম সাহেব হজের সময় খুতবা দিয়ে থাকেন। হজের সময় এই জায়গাগুলো পুরোপুরি ভর্তি হয়ে যায় মানুষের। মুজদালিফা সৌদি আরবের মক্কার খুব কাছাকাছি একটি জায়গা। আরাফার ময়দান থেকে প্রায় 6 কিলোমিটার অতিক্রম করার পর মুজদালিফার শুরু হয়। এরপর ওয়াদি মুহাসসির হয়ে মিনাতে পৌঁছানো যায়। প্রতি বছর 9 জিলহজ তারিখে আরাফাত অবস্থানের পর হাজিরা মুজদালিফায় আসেন। এখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা হজের একটি অংশ। পরবর্তীতে মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করে হাজিরা মিনার দিকে যান শয়তানের প্রতীকস্তম্ভে পাথর নিক্ষেপ করতে। মানে কুরবানিটা দেওয়া হয় এইখানে না? আচ্ছা, এটা কষাইখানা আর কি। কষাইখানা এখানের মধ্যে হচ্ছে যে সব গরুগুলো, গরু পাখি এরা যা যা আছে সবগুলো এখানে পোস্ট করা হয়। তারপর ইন্ডিয়া পাঠাতে হয়, বিভিন্ন সব পাঠাতে হয়। ওই তো দাও ছবি আছে। আমাদের এবারে গন্তব্য মসজিদে জিন। পবিত্র কাবা ঘরের একেবারে কাছাকাছি মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে এই মসজিদের অবস্থান। এখানেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ইসলামের কণ্ঠে পবিত্র কোরআন শুনে জিনরা ঈমান এনেছিল। মসজিদটি মক্কার প্রাচীনতম মসজিদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এবং এই মসজিদটির গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে সূরা আল জিনে এই ঘটনার উল্লেখ করা আছে। আমরা এখন আছি জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লা সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান। এটি মসজিদ হারাম থেকে অল্প দূরে অবস্থিত। জিন মসজিদ থেকেও মাত্র 10 মিনিটে হেঁটে এখানে আসা যায়। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা, মা হযরত আমিনা, দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব, ছেলে আব্দুল্লাহ সহ অনেক আত্মীয়স্বজন এবং সাহাবী কবর দেওয়া হয়েছিল। বিখ্যাত কবরগুলির উপরে বিভিন্ন সময় গম্বুজ আর মাজার ছিল।
পরবর্তীতে 1925 সালে সৌদি সরকার সব মাজারগুলো ধ্বংস করে দেয়, কারণ এখানে শিরক রিলেটেড অ্যাক্টিভিটি শুরু হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ। আর এটার পাশে হচ্ছে সবগুলা 5 স্টার হোটেল। পাশে দেখা যাচ্ছে 4 পয়েন্টস বাই শেরাটন। এটা ছাড়াও আরো 3-4টি 5 স্টার হোটেল আছে। মসজিদ আল রাজি হচ্ছে মক্কার দ্বিতীয় বৃহত্তম মসজিদ। পৃথিবীর যতগুলো মসজিদ আছে এর মধ্যে মসজিদ আল রাজিকে আর্কিটেকচারাল মাস্টারপিস হিসেবে গণ্য করা হয়, কারণ এর ওয়াল এবং ডেকোরেশনগুলো হচ্ছে অটোমান স্টাইলের। কাবা শরীফের অদূরেই নাসিম এলাকায় 2013 সালে এটি নির্মিত হয়। এর আয়তন হচ্ছে 61,000 বর্গ কিলোমিটার, যেখানে একসাথে 48,000 মুসল্লি নামাজ পড়তে পারেন। এটি খুবই একটি টেকনোলজি ফ্রেন্ডলি মসজিদ, যেখানে একই সাথে বধির এবং পৃথিবীর 6টি ভাষায় খুতবা ট্রান্সলেট করা হয়। এখানে আছে ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম এবং ইন্টারনাল ব্রডকাস্টিং সিস্টেম। আমাদের আজকে জিয়ারতের শেষ প্লেসটি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ইসলামের যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেই ঐতিহাসিক বাড়ি। এই বাড়িটি ছিল হযরত ইসলামের পিতা আব্দুল্লাহর। এই বাড়িটি মসজিদুল হারামের ঠিক পিছনে পূর্ব সাইডে অবস্থিত। এই বাড়িটিকে সৌদি সরকার 1950 সালে লাইব্রেরিতে রূপান্তর করে।